আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে এক আপুকে নিয়ে আসলাম। ভিডিওতে দেখলেন যে আপুর ছবিটা, এটা তো অনেক তার তার অনেক ব্যবসা আছে। মানে ওনার হাজবেন্ড নিয়ে অনেক বিতর্ক আছে, ওনাকে নিয়েও আছে। ওনার হাজবেন্ড তো মারা গেছে, তাই না? সেটা নিয়ে অনেক গুঞ্জন, উনি পোস্ট দিচ্ছে তার হাজবেন্ড মারা গেছে, বা এটা নিয়ে আরো অনেক বিতর্ক রয়েছে। আমি আপনাদেরকে একটা বিশেষ কাহিনীটা বলি। আসলে ওনার নামে যে বিতর্কটা আছে, উনি অনেক ভাইরাল মানুষ বলতে পারেন। আপুর তো অনেক ফ্যান ফলোয়ার আছে, বা আপুর নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, যেটা তার হাজবেন্ড মারা গেছে এটা নিয়ে উনি দুঃখের পোস্ট দিয়েছে যে আমার হাজবেন্ড মারা গেছে। ওদিক থেকে এই হাজবেন্ডের আরেক পরিবার থেকে বলতেছে তাকে, তার হাজবেন্ড, তারা মানে তার পেশারে কি করে তাদেরকে ভুলে গেছে, বা তাদেরকে ভালোবাসে না। তাদের আরেকটা ফ্যামিলি থেকে, মানে তারই ওয়াইফের, মানে যেটা বলি আপনার, এটা তো দ্বিতীয় বিয়ে। ওনার আগের ওয়াইফের মানে ফ্যামিলি থেকে বলতেছে যে এরকম, মানে অনেক বিতর্ক রয়েছে। মানে আপুর তো অনেক মানে মানে কি বলবো, আপুর আসলে অনেক ছবিও দেখেছি, ওনার ভিডিও কন্টেন্ট, উনি পোশাক বিক্রি করেন। তার অনেক এমন একবার হয়েছে, আমি আমার এই মানে ওনার যে ওনার ছবিগুলো সবসময় আসতেছে সামনে, এই জন্য আমার ভিডিও করতে বাধ্য হলাম আপনাদের। মানে এমনিতেই তাকে নিয়ে আমি কোনো সময় এইসব ভিডিও বানাই না, তারপর আপনাদের সামনে আনলাম যে একটা বিষয় নিয়ে, যে মানুষ চলে গেছে, তার মৃত্যু, সে এই অল্প বয়সে তার হাজবেন্ড হারিয়েছে, তার দুঃখ, অনেক বুক ভরা দুঃখ, অনেক কষ্ট। এবং তারই এটা ব্যক্তিগত ব্যাপার, তার ফ্যামিলি নিয়ে তার অবস্থান। সে যদি অন্যায় করে থাকে, অবশ্যই তার উপর আল্লাহ দেখে। এটা আমি একটা কথাই আমি সবসময় মাথায় রাখবেন আপনারা, আমার অডিয়েন্স যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলতেছি যে আপনারা সবসময় মাথায় রাখবেন, পজিটিভলি সবসময় মাথায় নেবেন, যে পজিটিভ কোনো কিছু ঘটলে তার একটা, আর নেগেটিভলি তার একটা অবশ্যই রোধ পাবেন। সে অন্যায় করে তার প্রতিবাদ করা উচিত, এটা তো হবেই, কিন্তু সে অন্যায়ের জন্য সে তার জবাব দিতেই হবে। যে যে সে যেই হোক না কেন, এটা তার জীবনের একটা বড় অন্যায় যদি করে থাকে, সেটা সে কখনোই ছেড়ে দিতে পারবে না, বা এটা এড়িয়ে যেতে পারবে না। এটার একদিন না একদিন এটার মানে কি বলবো, এটার যে পাশপ্রিকে আমরা ওষুধ খাইলে হয়, যে যেরকম এরকম পাশপ্রিকে হবেই তার। সেই অন্যায়ের তার জবাব সে পাবেই। এবং সে যদি এটা করেও থাকে, তার জীবনের কোনো দুর্ঘটনা ঘটেও থাকে, সেটা এক্সচেঞ্জ হয়, যদি অন্যায় করে থাকে, তার একটা বিশাল পাপের সাজা সে বা এটা পাবে। এবং তার সোশ্যাল মিডিয়ায় তার ঢুকলে দেখবেন তার হাজবেন্ড নিয়ে মানে পোস্ট আর পোস্ট। আমি মানে এই 3-4 দিন যে দেখতে প্রচুর প্রয়োজনীয় পোস্ট সামনে খালি বাঁচতেছে। তার হাজবেন্ড মারা গেছে, তার হাজবেন্ডের নিয়ে এই দুঃখ প্রকাশ করেছে, তার হাজবেন্ডের একজনে এক এক রকম পোস্ট আসতেছে, মিডিয়া থেকে এক এক রকম পোস্ট হচ্ছে, মানে নিউজ করতেছে। মানে সবকিছুই ঠিক আছে, যার যার জায়গা থেকে সে সেই ধরনের পোস্ট করতেছে, বা তার নিজস্ব যদি ওনার পোস্ট হয়ে থাকে উনিও পোস্ট করতেছে। তবে আমি বলবো, জীবন লাইফে যা ঘটে গেছে সেটা চলে গেছে, এখন ভবিষ্যতে কি করা যায় সেটা ভাবতে পারেন পজিটিভলি। যেটা করলে মানুষ আপনাকে উম, দেখবে বা আপনাকে গুণগান গাইবে। আমরা নেগেটিভটি সবসময় এটি বেশি প্রচার হয়, এটা সত্যি। আপনি যদি একটু ভুল করেন, তার ভুলের প্রচুর পরিমাণ রিয়েক্ট পড়বে, যে আপনি রং, আপনি এই। কিন্তু আপনি যদি ভালো করেন, এটা রিয়েক্ট কম। মানুষ খানিকের লেগে মনে রাখে, খারাপটা বেশি দিন মনে রাখে। সেটা মাথায় রেখে কাজ করবেন। তবে আমার অডিয়েন্সটাই বলবো, সবসময় মনে রাখবেন, পজিটিভ ইজ এ পজিটিভ, নেগেটিভ নেগেটিভই। জীবনে যা করবেন ভুল হবেই। মানুষ, আপনি ফেরেশতা না, আমিও ফেরেশতা না, ভুল হতে পারে। কিন্তু সেটা যেন ভুল, এমন কোনো ভুল করা যাবে না যেটা জীবনের উপরে হুমকি হয়ে দাঁড়ায়, বা জীবনের লাইফের আপনার সময় নিয়ে চলতে অসুবিধা হয়। এরকম কোনো কাজ করবে না যেটা লাইফটাকে আপনাকে বরবাদ করে দিতে হয়, মানে সেটাই বলতে চাচ্ছি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।